আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এই হ্যামস্টার কমব্যাটের বাইন্যান্স লিস্টিং সম্পর্কে জানবো। একদম অফিসিয়াল নিউজ দিয়ে তারা অলরেডি বলে দিয়েছে এবং ক্লেইমের সুযোগও দিয়ে দিয়েছে। এই জায়গায় দেখেন তাদের অফিসিয়াল একদম ভেরিফাইড টিকমার্ক দেওয়া অ্যাকাউন্ট থেকে তারা বলছে যে এটা বাইন্যান্সে লিস্টেড হবে এবং এখানে তারা উইথড্রোর বিষয়টাও জানিয়ে দিয়েছে। সো বাইন্যান্সের লিস্টিংটা এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে বলা হয় নাই, বাট উইথড্রোর বিষয়টা বা টোকেন ক্লেইমের বিষয়টা এখানে একটা লিঙ্ক দিছে। ক্লিয়ারভাবে এই পোস্টে না বললেও তাদের অন্যান্য পোস্টে বাইন্যান্সে যে এটা লিস্টেড হতে যাচ্ছে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। কোথা থেকে এই নিউজটা আসলো বা হঠাৎ করে এই নিউজটা কেন এত চর্চায় রয়েছে যে হ্যামস্টার কমব্যাট বাইন্যান্সে আসবে, যদিও আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছিলাম আগে থেকেই। তার রিজন হচ্ছে আরেকটা জিনিস আমি প্রথমেই একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা প্রত্যেকটা হ্যামস্টার কমব্যাট ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি আপনি ভিডিওটা মিস করে থাকেন তাহলে ভাই অনেক কিছু পস্তাতে হবে ভবিষ্যতে আপনার, যদি আপনি এই ভিডিওটা মিস করেন। তাই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে অন্তত এই ভিডিওটা দেখে নেন, আপনাদের সময় নষ্ট না হয়ে অনেক অনেক উপকার হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। প্রথমত আমি আসছি, আমরা এখান থেকে অনেকেই মনে করে নিয়েছি আমরা এখান থেকে যে এক্সচেঞ্জারটা চুজ করব আমরা পরবর্তীতে সেই এক্সচেঞ্জারের মাধ্যমে আমাদের উইথড্রটা করতে পারবো বা আমাদের পেমেন্টটা নিতে পারবো। অনেকেই এই জিনিসটা বুঝতেছেন বা অনেকেই ভাবতেছেন যে তাদের সাথে অলরেডি কথাবার্তা হয়েছে এই এক্সচেঞ্জারগুলোতে বা তাদের সাথে একটা কোলাবোরেশন হয়েছে, যে কোলাবোরেশনের মাধ্যমে অলরেডি তারা এখানে সমর্থন দিছে যে এই এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হবে। যেমন আমি বাইন্যান্সের কথাটাই আসি, যে বাইন্যান্স মনে হয় তাদের সাথে পার্টনারশিপে আছে বা কথা বলা হয়েছে তাদের সাথে, তার মানে বাইন্যান্স এটা লিস্টেড হবে। সেই জন্য আমরা ম্যাক্সিমাম লোক বাইন্যান্সটাই সিলেক্ট করতেছি, কারণ এটা বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার আপনারা জানেন। কিন্তু এখনো পর্যন্ত বিনান্স কোনো কিছুই জানানো হয় নাই বা বিনান্সের পক্ষ থেকে জানানো হয় নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে হঠাৎ করে এই জিনিসটা খুবই ভাইরালে আসছে। এখানে লিস্টিং এর বিষয়টা পরবর্তীতে আসছে, যদি বিনান্সের নাও হয় অন্যান্য এক্সচেঞ্জারে হবে, আমরা ক্লেম করে নিতে পারবো। এখন মেইন বিষয় হচ্ছে ক্লেমটা। অনেকেই বলছে যে আপনাকে এই সময়ের ভিতরে ক্লেম করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। ইভেন কি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নাকি এটা বলা হচ্ছে এবং আপনাদেরকেও দেখিয়েছি আমি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে অলরেডি এই অ্যানাউন্সমেন্টটা চলে আসছে। এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। আর এখানে যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলো কিন্তু তাদের সাথে প্রত্যেকের সাথে কথা বলা হয় নাই। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আশা করতে পারি এক্সচেঞ্জারগুলোর সাথে কথা বলা হবে বা তাদের কাছ থেকে যদি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলেই আমরা বলতে পারবো যে না এটা বিনান্সে লিস্টেড হবে, বাইন্যান্সের মাধ্যমে আমরা এটা পরবর্তীতে উইথড্র করতে পারবো। সো এখনো পর্যন্ত ম্যাক্সিমাম এক্সচেঞ্জারের সাথেই তাদের পার্টনারশিপ হয় নাই। এটা জাস্ট একটা সিইও পারপাস। আপনি দেখেন আমার অ্যাকাউন্ট তৈরি করার সময় আমি সিইওটা সিলেক্ট করে দিয়েছি, সেই জন্য আমার এখানে সিইও আসছে। এখানে এমন কোনো কিছু না যে আপনাকে এই এক্সচেঞ্জার সিলেক্ট করছেন তার মানে এটাতে উইথড্র দিবে বা এরকম কোনো কিছু না আর কি। এটা নিজেরাই তারা একটা ক্রিয়েট করে দিছে সিইও টাইপের, যে আপনি এই এক্সচেঞ্জারের সিইওর মাধ্যমে আসছেন বা এই এক্সচেঞ্জারে আছেন। এটা আর কি মনে করেন একটা, আপনারা দেখেন যে স্কোয়াড একটা আছে, স্কোয়াড বা একটা দল যেটাকে বলা হয়। আপনারা নোট কয়েনে দেখে যান আমরা বিভিন্ন স্কোয়াডে বা বিভিন্ন ইয়েতে জয়েন করছিলাম, দলের মধ্যে টোর্নের দল ছিল, বিভিন্ন ধরনের দল ছিল। তো এরকম একটা সিস্টেম হতে পারে না এটাও। এখানে এই এক্সচেঞ্জারগুলোর সাথে এই যে হ্যামস্টার কমব্যাটের লিস্টিংয়ের বা পার্টনারশিপের কোনো বিষয় এখানে নেই। তো যাই হোক, এই জিনিসটা আমরা স্কিপ করতেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা নট কয়েনে যারা কাজ করেছিলাম, নট কয়েন টেলিগ্রামের ফার্স্ট কোনো প্রজেক্ট, যে প্রজেক্টটা যদিও এটা সেকেন্ড ছিল টেলিগ্রামের, কিন্তু টেলিগ্রামের মাধ্যমে ট্যাপ ট্যাপ করে ইনকামের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে নট কয়েন। তারপরে সেকেন্ড ভাইরাল এবং ভ্যালিড একদম 100% ভেরিফাইড প্রজেক্ট হচ্ছে এই হ্যামস্টার কমব্যাট, যেটা ট্রোন অলরেডি সাপোর্ট করে তাদের মাধ্যমে জানিয়েছে যে আমরা তাদেরকে সাপোর্ট করতেছি, এটা ভেরিফাইড একটা প্রজেক্ট। এখন বিষয়টা হচ্ছে আমি যদি এখানে আসি, এই জায়গায় বলা হচ্ছে যে আমাদেরকে এই সময়ের ভিতরে ফার্স্ট স্ন্যাপশট নিয়ে নেওয়া হয়েছে। ফার্স্ট স্ন্যাপশট বলতে আমি বুঝাই, এখানে বিষয়টা হচ্ছে যে প্রথমত যে কোনো ইয়ারড্রপ যখন তারা আমাদেরকে দেয় বা যখন যে কোনো মাইনিং প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করে, তখন তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল অ্যাকাউন্টগুলো থেকে একটা ফার্স্ট রাউন্ডের একটা স্ন্যাপশট নেওয়া হয়। যেই স্ন্যাপশটের মাধ্যমে মানে তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে এগুলো যারা যারা ফুলফিল করবে তাদের কাছ থেকেই শুধুমাত্র স্ন্যাপশটটা নেওয়া হয় বা তাদেরকেই স্ন্যাপশটের মাধ্যমে আওতাধীন করা হয়, যেগুলোর মাধ্যমে তারা পেমেন্টটা ফার্স্ট, মানে এটা কয়েক ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে এই কয়েকজনকে মানে স্ন্যাপশটের মধ্যে যারা থাকবে তাদেরকে পেমেন্ট করা হয়। সেম বিষয় এখানে বলা হয়েছে যে 1,02,930 জন ওয়ালেটস যারা রয়েছে, ওয়ালেটস বলতে যারা কানেক্ট করছে আর কি, তারা এখন ক্লেম করতে পারবে টোকেন এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। এই সময়ের ভিতরে যদি ক্লেম না করে পরবর্তীতে পেমেন্ট নিতে পারবে না। এখানে দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে। অ্যান্ড আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে যান তাহলে ওই জায়গায় একটা ক্লেম লেখা থাকে, একদম হুবহু হ্যামস্টারের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেম একটা ওয়েবসাইট। এখানে একটু ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের কারণে ম্যাক্সিমাম লোক এখানে ধোঁকা খেয়ে যাচ্ছে। এখানে এই ওয়েবসাইটে এখন ঢোকা যাচ্ছে না। আমি কিছুক্ষণ আগেও ঢুকতে পেরেছি, এটা প্রায় সময় এরকম ক্রাশ করতে থাকে বা চেঞ্জ হয়ে যায় আর কি। এখানে যখন আমরা আসবো তখন দেখবো একদম হুবহু কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে বা হ্যামস্টার কমব্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেম একটা একদম হুবহু কপি আপনি এক
একটু বিন্দু পরিমাণে ডিফারেন্স বুঝতে পারবেন না। যেমন এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি ডিফারেন্ট বুঝতে পারছেন না। আপনি এক চোখে যদি আপনি ভালোভাবে লক্ষ্য না করে দেখেন আপনি কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনি একটু ভালোভাবে জিনিসটা পর্যবেক্ষণ করেন তাহলে এই জিনিসটা খুব সহজে বুঝে যাবেন। যাই হোক, প্রথমত আমি ক্লিয়ার করে দিই, এইটা সম্পূর্ণ একটা ভুয়া নিউজ। এখনো পর্যন্ত তাদের লিস্টিং জনিত কোনো আপডেট কোনো কিছুই আসে নাই। এইটা সম্পূর্ণ ফ্যাক একটা নিউজ। এখন বলবেন যে ভাই অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ফ্যাক নিউজ দিচ্ছে, এটা কিভাবে বললেন? এখন আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাই। এটা হচ্ছে অ্যাকাউন্ট, এই যে দেখেন অফিসিয়াল অ্যাকাউন্ট, ব্লু ওয়েজ টিকমার্ক আছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে মাত্র 7,500 ফলোয়ার রয়েছে। কিন্তু তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে আমরা দেখেছি প্রায় রাইট নাও এখন 6 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে, অন্তত মিলিয়নে ফলোয়ার রয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 লাখও ফলোয়ার নেই, খুবই অল্প সংখ্যক ফলোয়ার রয়েছে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট। এখন বলতে পারেন যে ভাই এক নামে কিভাবে দুইটা ভেরিফাই অ্যাকাউন্ট হয়? আমাদের ইলন মাস্ক জানেন যে দাদু একটা কাজ করছে, সেই কাজটা হয়েছে যে এখন আপনি ডলার দিয়ে যে কোনো অ্যাকাউন্টেই আপনি ব্লু ওয়েজ টিকমার্কটা নিয়ে আসতে পারবেন বা ভেরিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট বোঝাতে পারবেন। আজকে অ্যাকাউন্ট তৈরি করে তাদেরকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট পে করতে হয়, লাইক $3 না $10 যেন একটা মান্থলি আর কি প্যাকেজ, যেই মাধ্যমে আপনি এখানে ব্লু ওয়েজ টিকমার্ক নিয়ে আসতে পারবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে। তো এইরকম একটা ট্রিক্স তারা অ্যাপ্লাই করছে, তবে একই অ্যাকাউন্টে কিন্তু ব্লু ওয়েজ টিকমার্ক আসে না। কিন্তু তারা কিভাবে একই অ্যাকাউন্টে আসছে, এখানে কমব্যাটে একটু লক্ষ্য করেন, লাস্টে কিন্তু অ্যাস লাগানো আছে, যেটা কিন্তু অফিসিয়াল অ্যাকাউন্টের সাথে অ্যাসটা যুক্ত করা নেই। এইটা হচ্ছে মেইন সিক্রেট। এখানে একদম এক চোখে যদি আপনি দেখেন তাহলে আপনি অতটা ডিফারেন্ট বুঝতে পারবেন না। আর যদি একটু ভালোভাবে দেখেন এখানে হ্যামস্টার কমব্যাটস লেখা আছে, লাস্টের দিকে অ্যাস যুক্ত করা আছে। তো এই জিনিসটার মাধ্যমেই তারা একটু নামটাকে ডিফারেন্ট করে ফেলছে। এন্ড তারা ওয়েবসাইটও একটু ঘাপলা করে এরকমভাবে তৈরি করে ফেলছে, একটু ডিফারেন্ট করে তৈরি করে নিছে। এবং নিউজটা আসছে এই জায়গা থেকে। প্রথম তারা 2 দিন আগে থেকে এই নিউজটা চালিয়েছে। এখানে দেখেন হ্যামস্টার কমব্যাট বিনান্স লঞ্চ পুলে আসতে যাচ্ছে, এই যে বিনান্স লঞ্চ পুল যেটা, সেখানে আসতে যাচ্ছে। এই নিউজটা প্রথম তারা বেশ কয়েকদিন চালিয়েছে। এই যে দেখেন নিচের দিকে আসলে তারা শুধুমাত্র একটা পোস্টই কপি পেস্ট করে গেছে বেশ অনেক দিন ধরে। প্রথম এই নিউজগুলো ছিল। তারপরে তারা কি করছে যে অ্যানাউন্সমেন্ট বলে একটা এরকম একটা ব্যানার, মানে লঞ্চ পুলেরটা চেঞ্জ করে এরকম অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, এবং যেখানে তারা বলছে যে এটা আপনাকে এনি টাইম যে কোনো এক সময় আপনাকে এটাকে করে নিতে হবে, ক্লেম করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে বোনাস নিতে পারবেন না, বা এটা বিনান্সের লঞ্চ পুলে আসবে। এবং একটা এক্সাক্ট টাইম দেওয়া আছে, এই যে দেখেন এই যে 25 জুন, তারপরে 28 জুন, ডেইলি চেঞ্জ হয়ে এরকম একটা সময় নির্ধারণ করে দিচ্ছে যে এই সময় এটা লিস্টিং হবে বা লঞ্চ পুলের মাধ্যমে আসবে। তার আগে আপনাকে ক্লেম করতে হবে, যদি ক্লেম না করেন তাহলে আপনি এখান থেকে বোনাস নিতে পারবেন না বা এখান থেকে টোকেন নিতে পারবেন না। যদি আমি অফিসিয়াল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে দেখেন অলরেডি 7.1 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। এবং এই জায়গা থেকে যদি আমি তাদের অফিসিয়াল যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পারবেন সেম একটা, এবং আপনি কোনোভাবে ডিফারেন্ট বুঝতে পারবেন না। ওই ওয়েবসাইটটাও একদম হুবহু দেখতে, তাদের যে এপিআই যেটা আছে আর কি কোডিং এর ক্ষেত্রে, এটা জাস্ট কপি করে ওই জায়গায় নিয়ে পেস্ট করে দিছে। এবং এইখানে ক্লেম বলে একটা সেকশন, এই জায়গায় তো প্লে নাও রয়েছে, ওইখানে জাস্ট একটা ক্লেম নাও লেখা আছে। আপনি ক্লেম নাও ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু ওয়ালেট কানেক্ট করতে বলছে, অনেকগুলো ওয়ালেট রয়েছে, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এভরিথিং, মানে ওয়েব3 যতটা ওয়ালেট আছে ম্যাক্সিমাম ওয়ালেট এখানে আছে। আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে ওই ওয়ালেটে যে অর্থগুলো আছে সাথে সাথে আপনি অর্থগুলো হারাবেন। এবং আপনি যদি পরবর্তীতে বাই এনি চান্স এই ওয়ালেটে কোনো লেনদেন করেন, সেগুলো যদি আপনার আপাতত ডলার না থাকে তাহলে সেগুলো আপনি হারাবেন, এরকম একটা সিস্টেম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই ওয়ালেট কানেক্ট করলে কোনো ওয়েবসাইটের সাথে সত্যি কি এটা হারানো যায়? এই জিনিসটা আমিও বুঝতাম যে আমার পারমিশন, আমি জাস্ট তাদেরকে আমার ওয়ালেটের সাথে কানেক্ট করে রাখছি, তাহলে কিভাবে তারা আমার ডলার নিয়ে নিতে পারবে? এই জিনিসটা আমার শুধুমাত্র এই ছোট্ট একটা ভুলের কারণে বা এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি 2020-21 সালে আমার $200 হারাইছিলাম একটা সাইটের সাথে, থার্ড পার্টি, এটা একটা স্ক্যাম সাইট ছিল। জাস্ট আমার ওয়ালেটটা কানেক্ট করছি, সাথে সাথে আমার $200 ফিনিশ হয়ে গেছে, মানে ওই জায়গা থেকে $200 সরে গেছে। আমি ভাবতাম যে আমার কাছে তো অ্যাক্সেস রয়েছে, সবকিছু আমার কাছে আছে, জাস্ট আমি ওয়ালেটটা কানেক্ট করবো, কিভাবে আমার ডলারটা নিতে পারবে? ওই জিনিসটা চেক করার সাথে সাথেই মানে ওইখানে নিয়ে নিচ্ছি। চলো অনেক আগের কথা, আপনারা ভুলেও এই কাজটা করতে যাবেন না। অফিসিয়াল অ্যাকাউন্ট হচ্ছে এইটা, যেখানে এই জায়গায় দেখেন হ্যামস্টার কমব্যাটের 7 লাখের মতো সরি 7 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে, 7.1 মিলিয়ন ফলোয়ার্স। আর এখনো পর্যন্ত কোনো ধরনের আপডেট আসে নাই। তারা বলছে যে 11 তারিখ একটা নিউজ আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব সামনের দিকে তাদের কি কি আপডেট আসতে যাচ্ছে। বেশ কিছু এক্সচেঞ্জার অলরেডি তাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে এখানে লিস্টেড হবে, এবং খুব শীঘ্রই এই লিস্টিং এর আপডেটটা আমাদের কাছে আসবে। তবে মিনিমাম একটা জিনিস রাখেন, মানে এই মাসে লিস্টিং হওয়ার চান্সেস নাই। হ্যাঁ লিস্টিং হবে, তবে কোথায় লিস্টিং হবে, কিভাবে হবে, সেই জিনিসটা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে বোঝাতে হবে, তাহলে আপনি বিস্তারিত ডিটেলস বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট, এরকম অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কোনো ধরনের আমাদের নিউজ ছাড়া, অফিসিয়াল আপডেট নিউজ ছাড়া আপনি কোনোভাবে এখানে কানেক্ট কোনো কিছু করতে যাবেন না বা উল্টাপাল্টা কাজ করতে যাবেন না, তাহলে এখানে জাস্ট আপনি ফায়দার জন্য আসছেন, অযথা আপনার লস হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এখনো পর্যন্ত বিনান্সের লিস্টিং এর আপডেটের বিষয়টা। বিনান্স থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ জানানো হয় নাই যে হ্যামস্টার কমব্যাট মার্কেটে লিস্টেড হবে বা আমাদের মাধ্যমে বা লঞ্চ পুলের মাধ্যমে বা লঞ্চ প্যাডের মাধ্যমে আসবে। আর হ্যামস্টার কমব্যাট কিন্তু এখন এত পরিমাণে ভাইরাল একটা প্রজেক্ট, প্রতিনিয়ত এটা আমি
আমি টুইটারের ট্রেন্ডে দেখি ফার্স্টে সবসময় থাকে, এখানে টুইটারের ট্রেন্ডিংয়ে থাকে। তারপরে তাদের ইউজার রয়েছে প্রায় 150 মিলিয়ন প্লাস, মানে বুঝতে পারছেন ভাই নোট কয়েন কোথায় ছিল আর তাদেরকেও ছাড়িয়ে কোথায় চলে গেছে এই হ্যামস্টার কম্ব্যাট। এবং তাদের কমিউনিটি খুবই স্ট্রং। স্ক্যামাররা সবসময় ট্রাই করে যে বড় কোনো কমিউনিটির যদি আমরা 1%, আর যদিও 1%ও আমরা যদি না পারি তাহলে 0.01%ও যদি আমরা স্ক্যাম করতে পারি তাহলেও আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে যাবে। তো সেই জন্য তারা টার্গেট করে সবসময় বড় বড় প্রজেক্টগুলো। তো এগুলোতে কাজ করার সময় অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। এখানে জাস্ট ক্লেমের নিউজটা যারা যারা শুনছে অনেকেই কিন্তু ক্লেম করতে চলে গেছে বা অনেকে ক্লেম করে ফেলছে। তো যদি আপনি ক্লেম করে থাকেন, আপনি সেই ওয়ালেটে যদি অর্থ থাকে আপনি সেগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলবেন, ওয়ালেটটা একদম ডিলিট করে দিবেন বা এই ওয়ালেটে পরবর্তীতে কোনো ধরনের লেনদেন করবেন না। এটাই ছিল আমাদের সলিউশন। আর এখানে এই যে দেখেন হ্যামস্টার কম্ব্যাটের অফিসিয়াল এই যে ইউজার নেমটা, এইটা একটু চেক করে নেন। এটা যে এটা ফেক অ্যাকাউন্ট যেটা, এটা দেখেন এটা হচ্ছে তাদের ইউজার নেম, যেটা কোনোভাবে ইউজার নেম একটাই হয়ে থাকে, সবসময় একজন ব্যক্তি একটাই ইউজ করতে পারে, এটা আপনারা জানেন। তো এখানে দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট। এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে আপডেটগুলো ফলো করার চেষ্টা করবেন। শুধুমাত্র এই স্ক্যাম না, এরকম আরো অনেক ধরনের স্ক্যাম হতে পারে এটাকে নিয়ে বা এটাকে টার্গেট করে আপনি বিন্দু মাত্র আজ করতে পারবেন না যে এটা একটা ফেক। আমি প্রথমে এই পোস্টটা দেখে আমি নিজেও ভাবতে পারি নাই যেটা ফেক ছিল। আমি যখন একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি তারপরে গিয়ে আমার নজরে আসছে, তা না হলে কিন্তু আমিও ফেসে যেতাম বা আমারও ওয়ালেট কানেক্ট করে আমি ধরা খেয়ে যেতাম। তো এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, অবশ্যই এগুলো একটু ভালো নজরের সাথে দেখবেন বা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। অনেক বকবক করে ফেলছি আপনাদের জাস্ট ভালো একটা নিউজ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।